দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গ আবারও রক্তাক্ত বন্দুক হামলার সাক্ষী হলো। ক্লিভল্যান্ড এলাকার একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত 12 জন, আহত হয়েছেন আরও 9 জন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটে যাওয়া একের পর এক গণহত্যার ঘটনার তালিকায় যুক্ত হলো নতুন এই হামলা। রাতের নীরবতা ভেঙে হঠাৎ গুলির শব্দ, আতঙ্কে ছুটতে শুরু করেন মানুষ। কেউ আশ্রয় খুঁজছেন অন্ধকার ঘরে, কেউ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন সরু গলিপথে, কিন্তু শেষ রক্ষা হয়নি অনেকেরই। আর এভাবেই দক্ষিণ আফ্রিকা আবারও সাক্ষী হলো ভয়াবহ এক গণহত্যার। জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে গভীর রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। রাতের আধারে মিনিবাসে করে আসে 10 জনেরও বেশি সশস্ত্র হামলাকারী। এরপরই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তারা। হামলায় প্রাণ যায় অন্তত 12 জনের, আহত হন আরও 9 জন। হামলার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। কিন্তু কেন এই হামলা, কারা এর পেছনে এখনো স্পষ্ট নয়। তবে দক্ষিণ আফ্রিকায় এমন রক্তাক্ত হামলা নতুন কোনো ঘটনা নয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বরং একের পর এক গণহত্যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে ডিসেম্বরে প্রিটোরিয়ার সলসভিল এলাকায় একটি হোস্টেল বারে হামলা নিহত হন 12 জন। একই মাসে জোহানেসবার্গের সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত বেকার্সডালে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান 9 জন। একই সময় ডারবানের উমলাজি এলাকায় একটি বারে হামলায় প্রাণ যায় আরও 8 জনের। একটি হামলার ক্ষত শুকানোর আগেই আরেকটি হামলা, যেন রক্তপাতের এই চক্র থামছেই না। গ্যাং সহিংসতা, খনি শিল্পকে কেন্দ্র করে সংঘাত, মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্রের বিস্তার এসব হামলার অন্যতম প্রধান কারণ। সরকারি তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় 60 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন, যা দেশটিকে বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হারের দেশের তালিকায় রেখেছে। ঋতু সাহা, চ্যানেল 24।